নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে অন্যরকম রাজকীয় স্বাদের একটি আলুর দমের রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার বাড়ির মা সরস্বতী ঠাকুরের পুজোতে ভোগে নিবেদন করি। এর জন্য 500 গ্রাম ছোট ছোট আলু নিয়েছি, সেটাকে খোসা ছাড়িয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 8 থেকে 10টা কাজু ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। 4টে টমেটো পেস্ট করে নিয়েছি। গোটা গরম মশলা ও তেজপাতা নিয়েছি। 2 চামচ আদা বাটা নিয়েছি। চিনি লাগবে 1 চামচ, নুন পরিমাণ মতো, হলুদ তো সামান্য লাগবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো লাগবে। হাফ মালা নারকেল কুড়িয়ে পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। আর তাছাড়া ঘি আর সর্ষের তেল তো থাকছেই। প্রথমে আমি গোটা গরম মশলাটাকে শুকনো প্যানে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এবারে হামান দিস্তাতে গুঁড়িয়ে নেব। এবার প্যানে 2 চামচ ঘি দিয়ে একটা তেজপাতা ফোড়ন দেব। তারপরে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব সামান্য নুন ছড়িয়ে। হালকা লাল লাল করে ভেজে নেব। এবার তুলে নেব। এবার প্যানে 2 চামচ সর্ষের তেল ও 2 চামচ ঘি দেব। তেজপাতা দেব তাতে 2টো। তারপরে রোস্টেড গরম মশলা গুঁড়ো ফোড়ন দেব। এবার আদা বাটা দেব। কষিয়ে নেব ভালো করে। তারপর টমেটো বাটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। সামান্য একটু নুন দেব। তারপরে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বারবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আর তেল ছাড়তে শুরু করলে হলুদ দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ঝাল লঙ্কার গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেব। চিনি দেব। ভালো করে কষিয়ে নেব এবারে। এবারে কাজু, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা একসঙ্গে যে পেস্ট করে রেখেছিলাম সেটা প্যানে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু 1 কাপ মতো জল দেব। পরিমাণ মতো নুন দেব। কষিয়ে নেব ভালো করে।
ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে নারকেল বাটা দেব। তারপর নেড়ে চেড়ে কষিয়ে নেব আবারও ভালো করে। এবারে ভাজা আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব 1 মিনিট মতো। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দেব। সবশেষে আরেকটু রোস্টেড গরম মশলা গুঁড়ো ও 2 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।